তোমার নিকটে আমরা ইস্তেগফার করি, তওবা করি। সকলে আমরা আমার সাথে ইস্তেগফার তওবা পড়বেন ইনশাআল্লাহ। যেটা বলছেন তোমরা যদি তওবা করতে পারো তাহলে আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অন্তর থেকে একদম আল্লাহর নিকটে একটু চেষ্টা করি না আল্লাহর কাছে একটু বলার, একদম অন্তর থেকে একটু চেষ্টা করি না আল্লাহর নিকটে ইস্তেগফার করার। সকলেই চেষ্টা করি না। পাপ আর কয়দিন করবেন এইভাবে? দুনিয়া তো ধ্বংসের দিকে, কিয়ামত তো খুবই সন্নিকটে। কি করবেন মরণের পর? আমি আর আপনি কি করব? আমি আমার জায়গায় থেকে আমার কথাই বলছি যে কয়টা প্রশ্নের জবাব আমি আল্লাহর সামনে দিতে পারো? আল্লাহ যদি বলেন যে তুমি আমাকে বেশি না 10 দিনের হিসাব দাও তো, আজ থেকে নিয়ে 10 দিন আগে কি খেয়েছো, আজ থেকে নিয়ে 1 সপ্তাহ আগে পুরো দিনটা কোথায় কয় টাকা ব্যয় করেছো, কি খেয়েছো, কোথায় গিয়েছো, কোথায় চলাচল করেছো, বলো তো দেখি। আজ থেকে 1 সপ্তাহ আগের খবর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। যদি 5 দিনকার খবর দিতে বলেন সেটাও আমি পারবো না। যদি আল্লাহ বলেন যে 3 দিন আগে কি করেছে সেটা বলো, সেটাও পারবো না। যদি বলে আচ্ছা আজকে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কিংবা ওই ফজর আজান পর্যন্ত সময়ে কি করেছে তুমি একটা দিনের হিসাব আমাকে দিতে পারলে তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো। কি করে হিসাব দেবো? কোথায় গেলাম, কোথায় কয় টাকা খাইলাম, কাকে দিলাম, কোথায় অন্যায় করলাম, কোথায় পাপ করলাম, কতটুকু নেকির কাজ করলাম, কতটুকু ভালো আমল করলাম, এই পুরো দিনের পাই টু পাই যদি আল্লাহ হিসাব নেন তাহলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যদি আল্লাহ কারো হিসাব গ্রহণ করেন তাহলে সে ধ্বংস হবেই হবে। আল্লাহ যদি কার পঙ্কুরূপে আল্লাহ যদি হিসাব নেন তাহলে সে নিশ্চিত ধ্বংস। আর আল্লাহ যাকে জান্নাত দেওয়ার ইচ্ছা করবেন আল্লাহ বলবেন যে এমনিতে একটু বলে বলবেন যে যাও তোমার হিসাব শেষ হয়ে গেছে, হিসাবে নেবেন না, গ্রহণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, প্রচন্ড গরমে আমরা আল্লাহর নিকটে ইস্তেগফার করছি। আল্লাহ তুমি আমাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। সকলেই পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।